নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। কদিন পরই তো আসছে জন্মাষ্টমীর বাজার করতে হবে না? আমার যে গোপাল আছে ঘরে, তো চলুন আজকে বাজারে যাই। কোথায় বাজার করতে যাই চোখ রাখুন পুরো ভিডিওটার মধ্যে। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি লেক মলে। আজকে এক কাজে দু কাজ সারব। মেয়ে আজকে কেএফসিতে খাবে, তো খাবে না নেবে সেটাই আজকে দেখি ও কি করে। আমি তো বাজার সব করে নিয়ে নিয়েছি, তো ওকে নিয়ে এখন যাচ্ছি কেএফসিতে। আর কি সুন্দর সাজিয়েছে দেখুন স্বাধীনতা দিবসের জন্য এই লেক মলটাকে। বরাবরই আমাদের লেক মল পছন্দের জায়গা একটা, তো তার জন্যই আসি। বাড়ির সামনে খুবই আমার সুবিধা হয় এই লেক মলে আসতে বা জিনিস নিতে, শপিং করতে। যা যাবতীয় জিনিস এই একটি ছাদের তলায় সব কিছু আপনি পেয়ে যাবেন এই লেক মলে। তার জন্যই আমার বেশি সুবিধা হয়। তো আমি কিন্তু বাজার নিয়ে নিয়েছি। এবার মেয়েও কেএফসি থেকে খাবার নিয়ে চলে এসে, যেহেতু আমার ঠাকুরের জিনিস সব রাখা আছে আমার কাছে, আমি তো এখানে বসবও না আর ধরবও না। তো মেয়েই ধরেছে, মেয়েই নিয়েছে। আসার সময় চলে এসেছি আপনাদের দাদার সাথে বাইকে করে। বাড়িতে এসে আমার ঠাকুরের জিনিস আমি রেখে দিয়েছি ঠাকুরের জায়গায়। কালকে আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরের জিনিসটা। এখন তো অনেকটাই রাত হলো, তো আজকে কেএফসিতে অফার ছিল। অফারের জন্যই আমার মেয়ে আজকে দৌড়ে গেছে এই কেএফসিতে। তো নিয়ে নিয়েছে চিকেন। তো চিকেনটা খেয়ে আজকে পেট ভরবে। কি যে ভালোবাসে চিকেন, মানে অসম্ভব ভালোবাসা। মানে আমার পরে যদি কাউকে ভালোবাসতে হয়, আমার মেয়ে আমার পরের ভালোবাসাটা হচ্ছে তার চিকেনের জন্য। তো চলুন খেয়ে তো নিলাম। আমরা ভাতই খেলাম যা যা ছিল। আজকে শুক্রবার, তো বৃহস্পতিবার শুক্রবার দুদিনের ভিডিও মিলিয়ে আপনাদের দেখাচ্ছি। তো চলুন ছাদে। আবার নতুন একটি সকাল, সকলকে জানাই সুপ্রভাত। আজকের দিনটা সবাই যেন খুব ভালোভাবে আনন্দে কাটান। দেখুন খালি কি সুন্দর যে দৃশ্য, মনটাই তো ভালো হয়ে যায় বলুন। এই রকম দৃশ্য দেখতে মনে হচ্ছে জল ছবি দেখছি। দেখুন কদিন ধরে, বিগত 2 মাস ধরে যে বৃষ্টি পড়েছে, তো এই দৃশ্য দেখে কিন্তু এই বৃষ্টির কথা ভুলেই গেছি বলুন বন্ধুরা। দেখুন কি সুন্দর ওয়েদার, মানে আমার পুকুরের মধ্যে আবার আকাশের ছবিটা যে পড়েছে, এইটা দেখে না আমার মনে পড়ে গেল ছোটোবেলার কথা। আমরা আগে ছোটোবেলায় ঠাকুর দেখতে যেতাম, আজ থেকে ধরুন 30 বছর আগে। বেশিরভাগ প্যান্ডেলেই মহিষাসুর বধ দেখাতেন। এই রকমভাবে এই রকম সিনারি করতো, এক একটা শো হতো 10 মিনিট 15 মিনিট করে। আমরা লাইন দিয়ে ধরে দেখতাম, তারপরে আবার ভাঙতো, যেরকম সিনেমা হলের শো ভাঙে সেই রকম। কার কার মনে আছে বন্ধুরা? তো চলুন আজকে তো স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন করি। এখন বাজে 7টা। মেয়ের বাবা আমি তিনজনেই আবারও রেডি হয়ে চলে এসেছি। তো চলুন পতাকা উত্তোলন করি। সকলকে জানাই 15 আগস্টের শুভেচ্ছা অভিনন্দন। তো সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটান। আজকে আমরা স্বাধীন হয়েছি। আদৌ স্বাধীন হয়েছে কিনা জানা নেই। আজ ৭৯তম স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবস ৭৯তম হয়েও গেল, কিন্তু এখনও যে দেশের অবস্থা কি, চারিদিকে যা শুনছি, টিভিটা খুললেই বুকের ভেতরটা যেন ঢিপ করে ওঠে বন্ধুরা। চলুন তাও সব কিছু নিয়েই চলতে হবে, নিয়েই চলতে হবে। যারা দেশ স্বাধীন করেছিলেন তাদের স্যালুট। ভারত মাতা কি যায়। চলুন বন্ধুরা এবার দেখাই আমি আমার গোপালের জন্য কি এনেছি। শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ছিল প্রথম দেখাই আপনাদের, আমার গোবিন্দর জন্য পাগড়ি এনেছি। দেখুন খালি পাগড়িটা, সাদা পাগড়ি, এত সুন্দর লাগছে আমার, যেন চোখে যেন
প্রথম দোকানে গিয়েই ওই চোখে পড়ে গেছে আমার এইটা, তো সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিলাম। আর আমার দোকান তো বাঁধা থাকে, আমার গোপালের জিনিস ওর দোকানেই শুধু পাওয়া যায়, এত বড় আমার গোপাল, সব জায়গায় আমার গোপালের ড্রেস পাওয়া যায় না। তো ওকেই বলে রাখি ওই ছেলেটিকে, তো আমার সব সময় ভালো কালেকশান আসলেই আমাকে ফোন করে, দিদি নিয়ে যাও, তো নিয়ে আসলাম। আবার যদি আবার তো যাব পুজোর সময়, পুজোর শপিং করতে যাব গোপালের, তখন আপনাদের ওর দোকানে নিয়ে যাব। সেদিনকে গিয়েছিলাম, প্রচুর ভিড় ছিল, তার জন্য ভিডিওটা করতে পারিনি। ও বলছিল দিদি একটু দাঁড়িয়ে যাও, কিন্তু আমার সময় হচ্ছিল না, রাতও হয়ে গেছে, তার জন্য এবার আমার গোপালের ড্রেস দুটো এনেছি। খালি দেখুন ড্রেসগুলো আপনাদের কেমন লাগলো, এত সুন্দর, আর যেমনি কালার আর তেমনি সুন্দর, তেমনি ফিটিংস, পরালে তো দেখতেই পারবেন। দুজনের জন্য, লক্ষ্মী আর আমার গোপালের জন্য, দুজনের জন্যই ম্যাচিং করে দুটো দুটো করে এনেছি, গোপালের দুটো, গোবিন্দর দুটো। ও আবার তার সাথে একটা ধূপকাঠি দিয়েছে, আমাকে ফ্রি দিয়েছে ধূপকাঠিটা। আর এখানে সলতে যা যা লাগে সব কিছু বাড়ন্ত ছিল, নিয়ে আসলাম। সোমবার, 4টে সোমবার গেল, সব এখন বাড়ন্তর দিকেই ছিল, থাকতে থাকতেই সব কিছু এনে, এই অগরু, চন্দন, এগুলো যা যা থাকে, দসি টসি, এগুলো সব এনে রেখে দিলাম। একটু শালু এনেছি, আবার শালুটা মানে গীতা মোড়ার শালুটা একটা ধুলে পরে পরাতে পারি না, তো আগেরগুলো সব নষ্ট হয়ে গেছে, নষ্ট তো হয়ে যায়, তো এখন ওইটাও নিয়ে নিয়েছি। এবার দেখুন, একটা আসার পথে একটা বড় একটা তাল নিয়ে এসেছি, তালের বড়া লাগে, আর এখানে কিছু ফল নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে জন্মাষ্টমীর জন্য বাজারও করেছি, যা যা লাগে, ময়দা, সুজি, তেল, এগুলো, চিনি, এগুলো সব নিয়ে নিয়েছি। আর ফল নিয়েছি, একটা আনারস নিয়েছি, যা যা সাধ্যে জুটেছে, গোবিন্দ যা জুটিয়েছে সেইটুখানি বাজার করতে পেরেছি, এর বাইরে আমার কোনো করার ক্ষমতা নেই। গোবিন্দ যেইটুখানি চাইবে আমার হাত দিয়ে সেইটুখানি, একটু চালের আটাও এনেছি, তো সব গুছিয়ে আবারও রেখে দিই একটা জায়গায়, কালকে সকাল থেকে আবার আরম্ভ হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার পর সবাই একবার বলবেন রাধে রাধে, আমার গোবিন্দ সবার মঙ্গল করুক, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জন্মাষ্টমীর ভিডিও পরপর 3-4টে ভিডিও আসতে থাকবে, দেখতে থাকবেন। নমস্কার, টাটা।